শুভ বিকেল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ বিকেল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। তো আমরা একটা জায়গায় যাচ্ছি ঘুরতে। তো হরিয়ানাতে আসার পর ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি। ভাই একদিন নিয়ে গেছিলো মলে। তো আজকে আমরা একটা পার্কে যাচ্ছি। আজকে চালু দিন, সানডে নয়। তো অঙ্কুশের বাবা কাজ নেই, তো সেই ফাঁকে আমরা বেরিয়ে পড়েছি। কিছু করার নেই, কাজ যখন না থাকবে আমাদেরকেও বেরিয়ে পড়তে হবে। পার্কের লোক থাক বা না থাক, আমরা ঘুরতে যাচ্ছি, কারণ আমাদের বাড়ি ফেরার আবার টাইম হয়ে যাবে। তাই কাজের ফাঁকে ফাঁকে আমাদেরকে ঘুরে নিতে হবে। তো এখানে পার্ক আর জু একসাথে আছে, অনেকটা জায়গা জুড়ে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো আমরা আগে জুতে ঢুকবো, কারণ সন্ধে হয়ে গেলে আবার সেই দিকটা অসুবিধা হবে। তারপর আমরা পার্কের দিকে আসবো। তো আমরা যখনই আসি এখানটায় আসি, কারণ আমাদের ওখান থেকে 30 মিনিটের দূরত্ব সামনে। তো এখানে এই গেটের বাইরেই আগে টিকিট কাউন্টার ছিল। আমরা 1.5 বছর আগে এসেছিলাম, তখন এখানটাই ছিল টিকিট কাউন্টার, কিন্তু এখন ভেতরে হয়ে গেছে। তো সেই জন্য আমরা যাচ্ছি এখন টিকিট কাটার জন্য। তবে হ্যাঁ, আমরা চালু দিনে এসে আমার একটা উপকার হয়েছে, কারণ আমি ভালোভাবে ভিডিও করতে পারছি। কারণ সবার সামনে আমি এখনও সেইভাবে ভিডিও করতে পারি না, এখনও লজ্জাটা কেটে উঠতে পারিনি। তো জানি না কবে পারবো, আদৌ হবে কি না তাও জানি না। যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এখন টিকিট কেটে নিচ্ছি। তো টিকিট কেটে আমরা যাচ্ছি এখন। পশু পাখি যেখানে আছে সেখানে যাচ্ছি। সেই ঘরগুলো বন্ধুরা, আমরা পার্কে চলে এসেছি, কিন্তু 1-1.5 বছর হয়ে গেছে আমরা এসেছিলাম। তো অনেক চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারছি না কোথায় কি আছে। আমরা ঢুকেছি চিড়িয়াখানায়, অনেকটাই চেঞ্জ দেখতে পাচ্ছি। তো চলো, তোমরাও আমাদের সাথে চলো, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। ফার্স্টেই আছে উট পাখি। তো আমরা সেখানে চলে এসেছি। তবে উট পাখি বড় হয়, টিভিতে দেখেছি, শুনেছি, ঠিক আছে, কিন্তু সামনে থেকে কোনোদিন দেখিনি। তো এই ফার্স্ট টাইম দেখলাম। আর আগে যখন এসেছিলাম তখন উট পাখি ছিল না। তো এত বড় যে উট পাখি হয় জানতাম না, এতটাই বড়, আমাদের থেকে অনেক উঁচু, অনেকটা লম্বা। অনেকটা দূরে আছে, আমরা জালের বাইরে রয়েছি। জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই একটা সামনে এসেছে। তো আবার চলে এসেছি আমরা হরিণের ঘরে। হরিণের ঘরটাও খুব বড়, যেখানে যেটা রয়েছে, যে যার ঘর আলাদা রয়েছে। আর ঘরগুলো খুব বড় করে দিয়েছে, কারণ নিজের মতো করে থাকতে পারবে, খোলামেলায় ঘুরে বেড়াতে পারবে। খুব সুন্দর করেছে। কিন্তু আমরা আগে যখন এসেছিলাম এরকমটা ছিল না, তখন ছোট ছোট জায়গায় ছিল, কিন্তু এত বড় বড় জায়গা এখন করে দিয়েছে, বেশ ভালো লাগছে। আর অনেকগুলো হরিণ আছে, ওই যে দূরে অনেকগুলো রয়েছে। তারপর আমরা চলে এসেছি ভাল্লুকের কাছে। যেহেতু অনেকটা দূরে রয়েছে আর অনেকটা জাল দিয়ে ঘেরা রয়েছে, সেই জন্য সামনাসামনি আমরা আর আসতে পারছি না, আর তোমাদেরকেও সামনাসামনি দেখাতে পারছি না, জুম করে যতটা দেখানো যাচ্ছে। তারপর চলে এসেছি আমরা চিতাবাঘের কাছে। তো ওই যে দূরে চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে।
বন্ধুরা আমরা চলে এসেছি এবার পাখির কাছে। তো এখানে অনেক রকমের পাখি রয়েছে কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কারণ নিচের দিকে একটু জাল রয়েছে আর উপর দিকে একটু জাল দিয়ে ঘেরা আছে, আর বীজখানে রয়েছে কাঁচ দিয়ে ঘেরা। তো সেই জন্য কাঁচের ভেতর মানে বাইরে থেকে আমরা কিছুই দেখতে পাচ্ছি না যে ভেতরে কি পাখি আছে। আর তোমাদের সাথেও তো শেয়ার করতে পারলাম না, আমরা কিছু দেখতেই পাচ্ছি না আর কি শেয়ার করব। তো সরি বন্ধুরা, আমরা এখানটায় দেখাতে পারছি না তোমাদেরকে। পর আমরা পাখিদের জায়গা থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম কুমিরের কাছে। খুবই ঠান্ডায় ঘুমিয়ে পড়েছে। বন্ধুরা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, জুম করে দেখাচ্ছি, পাথরের মতো শুয়ে আছে, একদম নড়েও না চড়েও না। আমরা প্রথমে তো ভেবেছিলাম যে পাথর দিয়েই হয়তো তৈরি করে রেখেছে ডিজাইনের জন্য, সাজানোর জন্য, কিন্তু তারপরে দেখি সবাই তো বলছে যে এগুলোই তো কুমির, আর একটুও নড়েও না চড়ে না। আর কি বড় বড় কুমিরগুলো। তো একটা বাচ্চাকে দেখতে পেলাম, তো ভাবলাম যে হ্যাঁ বাচ্চাটা ওই রকমই চুপচাপ শুয়েছিল, একটু নড়ে উঠেছে, সেই জন্য বুঝতে পারলাম। আর এখানে বনের মধ্যে চারিদিকে শুধু ময়ূর ঘুরে বেড়াচ্ছে, ওই দূরে একটা ময়ূর। তারপর চলে আসলাম শেয়ালের ঘরে। শেয়ালগুলো দেখো বন্ধুরা কেমন ছোটাছুটি করছে, রেস্ট ফেলছে। এক সেকেন্ড দাঁড়াচ্ছে না। সিংহ ঘুমাচ্ছে। তারপর চলে এসেছি সিংহের ঘরে। সিংহ ঘুমাচ্ছে আর সিংহী ঘুরে বেড়াচ্ছে। আরে ঘুমাচ্ছে, শীতের বাজার রোদে সিংহ ঘুমাচ্ছে, সিংহী ঘুরে বেড়াচ্ছে, পাহারা দিচ্ছে যাতে না কেউ ডিস্টার্ব করে। তারপর যাচ্ছি আমরা বাঘের ঘরে, বাঘ মামাকে দেখতে। এই দেখো বাঘ মামা চলে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য, আসছে ধীরে ধীরে। দেখছো ভিড় কমে যেতে। টাটা বাঘ মামা। তারপর আমরা জু থেকে বেরিয়ে চলে এসেছি পার্কের দিকে। এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। আচ্ছা এখানে একটা আইসক্রিম কি আছে? তারপর যাচ্ছি আমরা ঝিলের দিকে। এখানে একটা বড় ঝিল রয়েছে, দ্বীপ রয়েছে, তো বোটে চড়বো, তো সেখানেই যাচ্ছি আমরা। চলো বন্ধুরা আমাদের সাথে দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। তো আমরা চলে আসলাম ঝিলে। তো দেখতে পাচ্ছ জলের মধ্যে ফোয়ারার ব্যবস্থা রয়েছে। এটা সন্ধ্যে থেকে লাইট শো হয়, খুব সুন্দর হয়, কিন্তু আমরা দেখতে পারবো না কারণ গিয়ে অঙ্কুশের পাপা কাজ করবে, তো আমাদেরকে সন্ধ্যের আগেই ফিরতে হবে। তো আমরা এখন বোটে উঠবো, সেই জন্য যাচ্ছি বোটের কাছে। তো আমরা বোটে উঠে পড়েছি। অঙ্কুশ আর ওর পাপা প্যাটেল করছে, আর আমি বসে বসে রিলস বানাচ্ছি, ফটো তুলছি। তো আজকে তো লোকজনের ভিড় নেই, সেই জন্য এই ঝিলের মধ্যেও বোট ঘোরাফেরা করছে না খুব একটা, কারণ সানডে হলে অনেক বোট ঘুরে এই ঝিলের মধ্যে। তো আজকে আছে, দু একটা রয়েছে ওই যে দূরে হাঁস বোট, আর একটা আমাদের পিছনে আছে। তো আমরা তো এখানে আসলেই এই জায়গাটায় আসি আর বোটে উঠি, কারণ এখানে ঝিলের মধ্যে অনেকগুলো দ্বীপ রয়েছে, খুব ভালো লাগে। চলো এগিয়ে যাই, দেখতে পাবে তোমরাও। খুব সুন্দর জায়গাটা, দৃশ্যটা খুব সুন্দর। এই যে এই একটা দ্বীপ, আর ওইদিকে একটা দ্বীপ রয়েছে, আমরা মাঝখান দিয়ে যাব বোট নিয়ে। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, দৃশ্যটা খুব সুন্দর।
তার মাঝে সূর্য অস্ত যাচ্ছে, দেখো বন্ধুরা কি দারুণ লাগছে দেখতে। আর এই গাছগুলোর মধ্যে অনেক বাদুড় রয়েছে, তো দেখতেই পাচ্ছ কত উড়ে উড়ে বেড়াচ্ছে। এইখানটা আমার খুব ভালো লাগে। আমরা এখন বোটে আরে তো কোন দিকে যাবে রে? ওদিকে ঘুরাবো, সিধা যাবে তো? ওই তো ওইটা ওদিক থেকে ঘুরে তোমরা চলো আমাদের সাথে ঘুরে দেখো। মাছ তো বসে বসে হাওয়া খাচ্ছে, আমরা ঘুরছি। এটাও একটা দ্বীপ। তো আমরা যখন আগের বার এসেছিলাম তো তখন এটা তৈরি হচ্ছিল, আমরা দেখে গিয়েছিলাম। তো এইবারে এসে দেখলাম তৈরি হয়ে গেছে। যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমরা বাইরে থেকে দেখলাম সেরকম কিছু নেই, আর টিকিট কেটে ঢুকতে হবে। আর আমরা বোটে উঠে বাইরের থেকেই দেখতে পাচ্ছি এর মধ্যে রয়েছে কফি খাওয়ার জন্য বসার জায়গা, বক্স চলছে, গান হচ্ছে, সেলফি তোলার জন্য কয়েকটা জায়গা রয়েছে, আর কয়েকটা দোলনা রয়েছে। তো সেই জন্য আমরা আর ভেতরে গেলাম না, টাইম নষ্ট হচ্ছে বেকার, কারণ কিছু ব্যাপার তাড়াতাড়ি করছে, বাড়ি যাওয়ার জন্য কাজ আছে। তো সেই জন্য আমরা আর ভেতরে ঢুকলাম না। তো আমাদের টাইম শেষ হয়ে গেছে, 1 ঘন্টা টাইম দেয়। তো 1 ঘন্টা টাইম হয়ে গেছে, সেই জন্য আমরা বোট ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এবার বোট ছেড়ে দেব। তো বন্ধুরা আমরা পার্ক থেকে বাড়ি ফিরছি, দেখতে থাকো তোমরা সবাই, টাটা করে দাও। তো আমরা ফিরে আসার সময় চাউমিন নিয়ে আসলাম, আর অঙ্কুশ বাবা গাড়ি থেকে নেমেই দোকানে চলে গেছে। তো আমরা এখন মা ছেলেতে খেয়ে নেব। তারপর দেখো বন্ধুরা রাতের রান্নার জন্য চলে এসেছি, আর ভাই আজকে ভাত খাবে না বলল। তো বলল যে বাড়ির মতো চপ দিয়ে মুড়ি খাবে, সেই জন্য আমি বাড়ির মতো চপ বানাচ্ছি। ঘরোয়া যে চপ বানানো হয়, তবে চপ বানানোর আইটেম আমার কাছে কিছুই নেই, জাস্ট টুকটাক বাড়িতে যা ছিল সেগুলো দিয়েই চপ বানিয়ে নিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি চপগুলো ভেজে নেব। চপগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখন। তো আমার চপগুলো একদম বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আমরা এখন এবার খাওয়া দাওয়া করে নেব। তো আজ রাতে আমরা চপ মুড়ি খাবো, সেই জন্য মুড়ি বেড়ে নিয়েছি, সঙ্গে আছে পেঁয়াজ লঙ্কা। তো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি বন্ধুরা। ভিডিওটা এখানেই শেষ করব, একটু বড় হয়ে গেছে, তোমরা প্লিজ স্কিপ না করে দেখো। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। টাটা, গুড নাইট।